আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় কোনো নিয়ামত দেওয়ার পরে বলে নাই আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রব্বুল আলামিন, আল্লাহ তো সবসময় দয়া করেন। কিন্তু কোনো দয়া আল্লাহ পাক এইভাবে বলে নাই যে আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এক জায়গার মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি কারণ তোমাদের কাছে আমার সবচেয়ে প্রিয় হাবিবকে পাঠিয়েছি। এমন একজন রসুলকে তোমাদের ভিতর থেকে পাঠিয়েছি, যেই রসুল আসবেন আমার নবীজির নাম তো বলে নাই, আমার নবীর নাম ধরে বলে নাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। রসুল ৩১৩ জন, ওই ৩১৩ জনের মধ্যে বাকি ৩১২ জন রসুলও সেখানে উপস্থিত। তারাও জানে আল্লাহ পাক যখন কাউকে কোনো নবী এবং রসুলদেরকে সম্বোধন করার সময় হয় তখন আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলে না, ইয়া আইয়ুহার রসুল বলে না, বরং ইয়া আদম বলে, ইয়া নূহ বলে, ইয়া ইয়াহইয়া বলে, ইয়া জাকারিয়া বলে, ইয়া ইব্রাহিম বলে। কিন্তু একমাত্র কায়নাতের মধ্যে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কোথাও ইয়া মুহাম্মদ বলে না। যেখানে ডাকার সময় এসেছে কখনো ইয়াসিন বলেছে, কখনো তাহা বলেছে, কখনো মুজাম্মিল বলেছে, কখনো মুদ্দাসসির বলেছে, কখনো ইয়া আইয়ুহান নবী বলেছে, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছে। এই জন্য অন্য বাকি সব নবী রসুল বুঝে গেলেন এখানে আমাদের কথা বলা হচ্ছে না, এখানে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলা হচ্ছে। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম আপন আপন উম্মতের কাছে এই নসিহত করেছে যে আখিরি জামানার নবী আসবে, তিনি আসবেন, তিনি আসবেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস নকল করেছেন, হযরত আদম আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্তে ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে নসিহত করেছে, শীশ বাবা যখন কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তুমি দুরূদ শরীফ পাঠ করবে। বলে বাবা দুরূদ শরীফ, দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দুরূদ শরীফ অর্থাৎ নবীর প্রতি সালাম, নবীর প্রতি দোয়া। শীশ আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনি যে আমাদের মসজিদের মিনারের কাজ চলতেছে, মেহেরবানি করে আপনারা আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করবেন, আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে, সবাই বলেন আমিন। বলতেছেন আব্বাজান আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, তার প্রতি দুরূদ পড়ার কথা বলতেছেন, উনি কে? তখন আদম আলাইহিস সালাম বলেন, বাবা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে রূহ ফুৎকার করেছে, যখন আমি আমার কপালের চোখ খুলেছি, চোখ খুলতে দেরি আমি দেখলাম জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গাছে গাছে, জান্নাতের চৌকাটে চৌকাটে, জান্নাতের দরজায় দরজায়, এমনকি আল্লাহর আরশে পাকের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নুরানি নাম মুবারক আল্লাহ পাক নিজের কালেমার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। উনি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, উনি আল্লাহর সবচেয়ে প্রিয় পয়গম্বর। এই জন্য যখন যদি কোনো বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তখন তার নামের উসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করো। প্যারে হাজরিন, এইভাবে সমস্ত নবীগণ আমার নবীর কথা উম্মতকে জানিয়ে দিয়েছেন যে আসবে, তিনি আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পর যে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে খানায়ে কাবা নির্মাণ করেছেন। আমরা যখন কোনো ঘর বানাই অথবা আমাদের দাদা বানিয়েছে, বাবা বানিয়েছে, আমাদেরকে বলে না তোদের জন্য বাড়ি রেখে গেলাম, তোদের প্রতি বড় দয়া করলাম, বড় এহসান করলাম, তোমাদের জন্য বাসা একটা বানায় গেছি, অন্তত মাথা গুজার একটা ঠাই তো হয়েছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করে খানায়ে কাবা নির্মাণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর টোকায় এনে দিতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরগুলি খানায়ে কাবার মধ্যে স্থাপন করতেন। এত কষ্ট করে খানায়ে কাবা যখন নির্মাণ শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ
আপনি ওই নবীকে পাঠিয়ে দেন। অর্থাৎ সেই রসুলের কথা তো আল্লাহ পাক রূহের জগৎ থেকে বলে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জানা আছে রূহের জগতে এক রসুলের ব্যাপারে আল্লাহ পাক আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ আপনি সেই রসুলকে পাঠিয়ে দেন যিনি আপনার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষদেরকে আপনার কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। শুধু তাই নয়, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র বানিয়ে দেবে। ঘর বানিয়ে যাচ্ছেন, কিন্তু এই ঘরের দেখভাল করার জন্য, এই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, এই ঘরকে কাবায়ে মুশাররফা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দরবারে আমার নবীকে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের কাছে যখন আমার নবীজির নাম মোবারক বলতেন, আল্লাহ পাক এই ঘটনা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম উনি একমাত্র ব্যক্তি, ওনার পূর্বে কোনো নবী আমার নবীর নাম মোবারক উম্মতকে বলতে পারে নাই। সর্বপ্রথম উম্মতের মধ্যে আমার নবীর নাম মোবারক বলেছেন ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি ওই রসুলের যিনার আগমনের বার্তা আদম থেকে শুরু করে সমস্ত নবীগণ দিয়েছেন। তিনি এতদিন আসে নাই, কিন্তু আমি ঈসার পরেই তিনি আসবেন এবং তার নুরানির নাম মোবারক হবে আহমদ। নবীজির নাম মোবারক কি হবে? আহমদ, অধিক প্রশংসাকারী। যিনি অধিক প্রশংসা করেন। কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এমন সাজদা দিবেন, নবীজি ইরশাদ করেছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা করতে পারে নাই। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর এতটা প্রশংসা করব। তারপর আল্লাহ পাক হযরত জিবরিলকে বলবেন, জিবরাইল আমার প্রশংসার ঝান্ডা লেওয়ায়ে হামটা আমার হাবিবের হাতে তুলে দিয়ে আসো। নবীজি ইরশাদ করেছেন যে লেওয়ায়ে হামদের নিচে সমস্ত নবীগণ আশ্রয় নেবেন, আর ওই লেওয়ায়ে হামদের পতাকা প্রশংসার ঝান্ডা থাকবে আমার নবীজির হাতে। বলে না কার হাতে? নবীজির হাতে। মীর মজলিস যিনি হন তিনি আসেন সবার পরে। চিফ গেস্ট যিনি হন তিনি আসেন সবার, অ্যানাউন্সমেন্ট হতে থাকে সবার আগে। প্রথম যিনি এসেছেন তিনি অ্যানাউন্সমেন্ট করেন, তারপরে যিনি তিনিও অ্যানাউন্সমেন্ট করেন। প্রধান অতিথি কুল কায়নাতের চিফ গেস্ট আমার নবীজি, যার কারণে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। এই জন্য শায়ের কত সুন্দর করে বলেছেন, ও জিসকে লিয়ে মেহফিল কৌনैन सजे हैं फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी ओ हाशिमी मक्की मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है वो मेरा नबी। जोरे बोले ना सुबहानाल्लाह। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কুল কায়নাত অপেক্ষায়। যেই বছর নবী আসবেন, নবীজির আগমনের 40 দিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, সূরা ফিলের মধ্যে ঘটনা আছে। এই জন্য ওই বছরকে আমুল ফিল বলা হয়। কিন্তু ওই বছরের আরেকটা নাম আছে। এবং রবিউল আউয়াল, রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। রবিউল আউয়াল শব্দের অর্থ প্রথম বসন্ত। তো বসন্ত কেন? কারণ বসন্তের মধ্যে ফুল ফুটে, বসন্তের মধ্যে পাখিরা গাছের ডালায় ডালায় গান গায়। বসন্তের আবহাওয়াটা অন্য আবহাওয়ার চাইতে একটু ভিন্ন হয়। মক্কাবাসী বলে, আমরা এই বছর যত ফসল আমাদের হয়েছে, আমাদের জীবনে আমরা কোনোদিন এত ফসল ফলাইতে দেখি নাই। ফসল তুলতে তুলতে তাদের ঘরের মধ্যে বোঝা হয়ে গেছে, ঘর ভর্তি ফসল। পশুপালন যারা করতেন তাদের পশুর স্তনের মধ্যে দুধে একদম পরিপূর্ণ হয়ে গেছে। তাদের প্রত্যেকের ঘরের মধ্যে খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। মক্কার মধ্যে জাহিলি যুগে যে প্রথা ছিল, আপন কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বছর তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, ওই বছর যেন কোনো মার কোল খালি না হয়,
কোনো ঘরের মধ্যে যেন কোনো কন্যাকে জীবন্ত দাফন করতে না হয়, এই জন্য আল্লাহ পাক ওই বছরের মধ্যে কোনো কন্যা সন্তান দেয় নাই, প্রত্যেকের ঘরে ছেলে সন্তান দান করেছে। আমার নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ পাক এই খুশিটা, কারণ নবী তো শুধুমাত্র ইমানদারদের জন্য নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তো সবার জন্য রহমত। এই জন্য সবাই যেন আমার নবীর আগমনের আনন্দকে উপভোগ করতে পারে, কেউ যেন বঞ্চিত না হয়, এই জন্য ওই মাসের নাম রবিউল আউয়াল, আর ওই বছরের নাম আমুল ফার, অর্থাৎ খুশির বছর, আনন্দের বছর। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদেরকে বলে যে মিলাদুন নবী ঠিক আছে, ঈদ আবার কেন লাগাইছেন? একদল মানুষ আছে না এরকম? তা আমি বলি তারপরও যদি মিলাদুন নবী মেনে নেন তাহলে তো ঝগড়া অর্ধেক কমে যায়। এখন মিলাদুন নবী রেখে ঈদ শব্দটা কাটলেন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা মিলাদুন নবী মানেন, এটাও তো মানেন না। তার মানে যেটা লেখছে এটাও একটা প্রতারণা, মন থেকে লেখে নাই। পারলে তো তারা ডাইরেক্ট কেটে সিরাতুন নবী লাগাই দিত, কিন্তু 1996 সালে যখন এরকম ঘটনা একবার ঘটেছিল, সরকার গঠনের পরে, সরকার গঠনের কয়েকদিনের মাথায় এরা ঈদে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী লিখেছিল, তখন বাংলার সুন্নি জনতা হরতাল ডেকেছিল এবং সরকার একদিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে সিরাতুন নবী কেটে মিলাদুন নবী লিখতে বাধ্য হয়েছিল। তো এবারও ওই 96 সালের ভূত এখনো যায় না, এখনো আছে। এরা সবসময় সব সরকারের কাঁধে বড় হয়ে থাকতে চায়, এরা সবসময় সরকার থেকে সুবিধা নেয়, আবার অন্যদেরকে দালাল ডাকে। আসলে আসল দালাল হচ্ছে তারাই। এরা সবসময় সরকার থেকে সুবিধা নেয়, যেই সরকার থাকুক। এরা সিরাতুন নবী লেখার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু 96 সালের সেই স্মৃতি তাদের এখনো ভুলে নাই। তারা জানে যে ডাইরেক্ট সিরাতুন নবী লিখতে গেলে আবার সরকার পতন হয়ে যায়। মাত্র সরকার মাত্র নতুন করে গঠন হয়েছে, এই জন্য এখন তারা এই রিস্ক নিতে চায় নাই। তারা একটু টেস্ট করেছে, বলে আগে একটু ইটটা কাইটটা দেখি, আমাদের পালস বোঝার জন্য একটু ইটটা কাইটা দেখি। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জনতার প্রতিবাদের মুখে তারা 24 ঘন্টা যাইতে না যাইতেই ওই ঈদ শব্দ লাগে ঈদে মিলাদুন নবী লেখে আবার নতুন করে নোটিশ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা চাই এটা আমরা জোর করে নয়, তাদের কাছ থেকে আমরা জোর করে কেন আদায় করতে হবে, দাবি করে কেন আদায় করতে হবে? আরে নবীর আগমনে খুশি হয় নাই এমন কোনো মানুষ নাই, একমাত্র ইবলিস ছাড়া আমার নবীর আগমনে সবাই খুশি। কথা বলে ঠিক কিনা? এরা যে একটা অপব্যাখ্যা তারা আমাদেরকে দেয়, বলে ঈদ তো দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল। আচ্ছা ঈদ দুইটা আপনি বলে দিলেন, এক অর্থে ঈদ দুইটা। ওই অর্থ হচ্ছে যে ঈদ ওয়াজিব, যে ঈদ পালন করা কি ওয়াজিব, এই ঈদ কয়টা? দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটা একদিকে কথা ঠিক, কিন্তু আপনারা যেভাবে বলেন আপনাদের উদ্দেশ্য ঠিক নাই। কারণ আপনারাও জানেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকেও ঈদের দিন বলেছেন। জুমার দিন ঈদের দিন বলেন, জুমার দিন কিসের দিন? এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে বছরে 52টা জুমা, 52টা ঈদ। এরপরে আসেন আপনি সিয়াসিত্তা খোলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ইহুদি এসে বললেন, ওমর তোমাদের উপরে এমন একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো আমরা ওই দিনকে ঈদের দিন বানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি নাজিল হয়েছে, ওই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে আমরা এই দিনকে ঈদের দিন বানাতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিনটা আমাদের জন্য একটা ঈদের দিন ছিল না, ওই দিনটা আমাদের জন্য দুইটা ঈদের দিন ছিল। কয়টা ঈদের দিন? দুইটা। একটা ঈদ ছিল ওই দিন জুমার দিন ছিল, আর আরেকটা ঈদ ছিল ওই দিন আরাফার দিন ছিল। তাহলে আরাফার দিনও ঈদের দিন। বলেন আরাফার দিনও কিসের দিন? ঈদের দিন।
আর আমার ভাইরা যারা শুধুমাত্র দুইটা ঈদ বলেন, কোরআন শরীফের মধ্যে ঈদুল ফিতরের কথাও নাই, ঈদুল আজহার কথাও নাই, জুমার ঈদের কথাও নাই, আরাফার ঈদের কথাও নাই। কোরআন শরীফের মধ্যে একটা ঈদের কথা আছে। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এখানে একটা ঈদ শব্দ আছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি যদি আমাদের উপরে জান্নাত থেকে খাবার বন্তি খাঞ্চা মায়দা নাজিল করো, যেদিন মায়দা নাজিল হবে ওই দিনটা আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য ঈদের দিন হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে খাবার নাজিলের দিন, এটা ঈদের দিন, এটা কোরআন বলতেছে। নসে কতই, কোরআনে আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? তাহলে জান্নাত থেকে খাবার নাজিলের দিন ঈদের দিন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে জান্নাত থেকে খাবার নাজিলের দিন যদি ঈদের দিন হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আমার পূর্বে জান্নাত সবার জন্য হারাম থাকবে, সবার আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব। এমন নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, এটা তো ফাইনাল ডেস্টিনেশন, তার আগের ঘটনা বলছি। আল্লাহ পাক সমস্ত নবীর জন্য এরকম একটা মিম্বার বানাবেন। এই মিম্বারটা এরকম কাঠের মিম্বার নয়, এই মিম্বারটা নূরের মিম্বার। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক বলবেন, নবীগণ আপনারা আপন আপন মিম্বারে আরোহণ করেন। সমস্ত নবী যখন মিম্বারে উঠে বসে থাকবেন, আমার নবী তখন মিম্বারে উঠবেন না। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি মিম্বারে উঠেন না কেন? তখন আমার নবী বলবেন, আল্লাহ আমি মিম্বারে ততক্ষণ উঠবো না যতক্ষণ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করবেন, আমি নবী মিম্বারে বসবো না। শুধু তাই নয়, নবীজি ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একটা দোয়া দান করেছেন, বিশেষ দোয়া, যেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, নবীগণের সব দোয়াই কবুল, তবে একটা বিশেষ দোয়া যেটা, এটা আল্লাহ অবশ্যই কবুল করবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে সমস্ত নবীগণ ওই দোয়া করে ফেলেছে, আমি দুনিয়াতে ওই দোয়া করি নাই, করবো না। ওই দোয়াটা রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে নাজাতের দোয়া করব। আরে সামান্য জান্নাতের খাবার যদি ঈদের উপলক্ষ হতে পারে, যার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের নামটা হয়তো জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের কাতারের মধ্যে নাম আমাদের অন্তর্ভুক্ত করে দেবে। যেই নবী কিয়ামতের ময়দানে সেজদা দিবেন, আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশফা। হাবিব দুনিয়াতে অনেক সেজদা দিয়েছেন, আজকে মাথা মোবারক উত্তোলন করেন, আর সেজদা দিতে হবে না, হুজুর চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন গ্রহণ করা হবে। আমার দয়া নবী সুপারিশ করতে থাকবে, পেশে হক মুজদা শফাআত কা সুনাতে যাएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। যেদিন মা আপনার হাত ছেড়ে দিবে, বাবা আপনার সাথে পরিচয় ছিন্ন করে ফেলবে, আপনজন রিশতেদার আপনার কোনো কাজে আসবে না, সেদিন আমার নবী আমাদের জন্য সুপারিশ করতে থাকবে। এমনকি যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকবে, আমার নবী তাকেও সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। তা আমরা জান্নাতে যাব নবীর উসিলায়, বলেন জান্নাতে যাব কার উসিলায়? তো যার উসিলায় জান্নাতে যাব আমরা সেই নবীর আগমনে ঈদ করব না, কার আগমনে ঈদ করব? তোমরা তো জেল থেকে মুক্তি হইলেই তখন তোমাদের ঈদ শুরু হয়ে যায়। জেলখানা থেকে নেতা বের হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে, বলে ঈদ মুবারক, তখন বেদাত কোথায় যায়? তখন এটা বেদাত হয় না। আর আমরা নবীর প্রেমে নবীর মহব্বতে যখন জশ্নে জুলুস করি তখন বেদাত হয়। তাহলে বুঝতে হবে, তোমাদের ভালোবাসা তোমার নেতার সাথে, আমাদের ভালোবাসা কামলিওয়ালার সাথে। এরপরে আপনার ফেসবুকে দেখবেন কিছু ফেক আইডি থেকে এরা লাগাতার একই কমেন্টস বারবার করতে থাকে। এদের একটা কমেন্টস আমার চোখে পড়েছে, আমি এই কমেন্টসের উপরে একটা ভিডিও বানিয়েছিলাম গত বছর, আপনাদেরকে বলে রাখি। এরা একটা জাল হাদিস লেখে, বলে যে ব্যক্তি জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বার্ষিকী পালন করবে তারা জাহান্নামী। আবার হাদিস নাম্বার দিয়ে দিছে বুখারী শরীফ, মুসলিম শরীফ। এই ধরনের কোন হাদিস পৃথিবীর কোন ভুয়া হাদিসের কিতাবেও নাই, কোন জাল হাদিসের কিতাবও এরকম জাল হাদিস নাই। যারা এই ধরনের কথা প্রচার করে
গত কয়েকদিন আগে তাদের একজন বড় আলেমের মৃত্যুবার্ষিকী গিয়েছে। তারা শুধুমাত্র উরুস নামটা লিখতে পারে নাই, বাদ বাকি সবই করেছে। কথা বলেন না, ঠিক কিনা? তো নেতার প্রথম মৃত্যুবার্ষিকীর সময় এত জাঁকজমকপূর্ণভাবে আপনারা মৃত্যুবার্ষিকী পালন করলেন, আবার আপনারাই বলেন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা নাকি শিরক আর বেদাত। তো নেতার মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ, মানে নিজের যখন প্রয়োজন হয় তখন জাল হাদিস ও সহি হাদিস হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? বাবা, আমরা উম্মতের মধ্যে তাফরিক চাই না, উম্মতের মধ্যে বিভেদ চাই না। এক মুসলমান আর এক মুসলমানকে ছোট করে কথা বলুক, আমরা এটা চাই না। কিন্তু আমাদের আবেগ অনুভূতির জায়গায় কেউ যদি হাত দিবে, মিলাদুন নবীকে কেউ যদি ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সুন্নি মুসলমান জীবনও দিতে পারে। কথা বলে ঠিক কিনা? যাদের পালন করতে মন চাইবো না, পালন করেন না, কোনো অসুবিধা নেই। কারণ সবার ভিতরে সব ধরনের মহব্বত থাকবে, এটাও আমরা আশা করি না। সন্তান হয়েছে আপনার, খুশি তো আপনি হবেন, প্রতিবেশী হবে না। নবী আমার নবীর আগমনে শুধুমাত্র 12 রবিউল আউয়াল কেন, গোটা রবিউল আউয়াল মাসই আমাদের ঈদের মাস। আবার আমাদেরকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আগমন করেছেন, এটা নিয়ে তো ইখতিলাফ আছে। তা আমি বলি তুমি কোনটা মানো? বলে 9 তারিখের ব্যাপারে এটার বেশি। আমি বলি 9 তারিখে করো না কেন? তুমি 9 তারিখে করো, অথবা 18 তারিখের কথা বলতেছো 18 তারিখে করো, 2 তারিখের কথা বলছো 2 তারিখে করো। মানে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যে তারিখগুলি নিয়ে মতভেদ আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ইসলামী প্রোগ্রাম যেগুলি হয় প্রত্যেকটার ব্যাপারে মতভেদ আছে। সবে কদরের ব্যাপারে তো মতভেদ আছে। সবে কদর এটা কি রমজানের 27 তারিখ কিনা, এটা নিয়ে মতভেদ নাই। কিন্তু এই জন্য কি আমরা সবে কদর পালন করা ছেড়ে দিয়েছি? সবে মেরাজ পালন করা ছেড়ে দিয়েছি? আমরা তো অন্য কোনো দিবস পালন করা ছেড়ে দেই নাই। কিন্তু জমহুর উলামায়ে কেরাম যেটার উপরে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে 12 রবিউল আউয়াল যে দিনটা ছিল সোমবার, এবং সেই দিনে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, সেই দিনই হিজরত করেছেন, এবং সেই দিনই নবীজি দুনিয়া থেকে ওফাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তারা আপনাদেরকে আবার একটা বলবে যেই দিন নবীর আগমনে যদি খুশি হও, তো নবী দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট পাও না কেন? তো নবী চলে গেছে, এটা তো কষ্ট পাওয়ার কথা, ব্যথিত হওয়ার কথা। অথচ তারা জানে না আমার নবীর হাদিস, নবী যে ইরশাদ করেছেন 3 দিনের অতিরিক্ত শোক পালন করা জায়েজ নাই। বলেন 3 দিনের অতিরিক্ত শোক পালন করা জায়েজ নাই। আর আমরা শোক পালন করব কেন? নবীজি তো ইন্তেকাল করেছেন সত্য, নবীজির রূহ মুবারক কবজ হয়েছে সত্য, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার উম্মত আমার প্রতি দুরূদ পড়ে, তখন আল্লাহ পাক আমার রূহটাকে আমার দেহের মধ্যে ফেরত দিয়ে দেয়। তার মানে নবীজির দেহ মোবারকের ভিতরে রূহ মোবারক এখনো আছে না নাই? আমার নবী রূহ মোবারক সহ শরীরে রওজা মোবারকে জিন্দা আছে, এটার মধ্যে কোনো সন্দেহ? আমার নবী মরে নাই, আমরা মরা নবীর উম্মত নই, আমরা হায়াতুন নবীর উম্মত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা সত্য। আমার নবীর ইন্তেকাল হয়েছে, এটা সত্য। আমার নবীর রূহ মুবারক কবজ হয়েছে, এটা সত্য। আমার নবীর দেহ মুবারক থেকে রূহ আলাদা হয়েছিল, এটাও সত্য। কিন্তু এটা বেশিক্ষণ ছিল না। আমার নবী যখন আমাদেরকে ডিক্লিয়ার করে দিলেন, আমার উম্মত যখন দুরূদ পড়ে তখনই আমার দেহের মধ্যে রূহটা চলে আসে। তার মানে পৃথিবীর মধ্যে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য নবীর উপরে দুরূদ পড়া বন্ধ আছে? কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে? তার মানে কিয়ামত পর্যন্ত আমার নবীর দেহ মুবারক থেকে রূহ আলাদা হবে। হ্যাঁ, এখন আমরা মিলাদ করি, কিন্তু আমরা মৃত্যুবার্ষিকী করি না। কারণ আমার নবী মৃত নয়, আমার নবী জীবিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদুলিল্লাহি
ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল, আপনি বলে দিন আল্লাহর দয়া, অনুগ্রহ, রহমত প্রাপ্তিতে তারা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর রহমত হচ্ছে রহমাতুল লিল আলামিন। নবীজির চাইতে বড় কোনো রহমত নাই। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেভাবে পারবো আমরা এই মাসে শরীয়ত সম্মত পন্থায়, শরীয়ত বিবর্জিত পন্থায় নয়, আমরা মিলাদুন নবী করি। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, তারপরে নবীজির প্রতি দুরুদ এবং সালাম, মিলাদ এবং কিয়াম, তারপরে ফাতিহা শরীফ, তারপরে আমরা দোয়া করি, তারপরে তাবারক বিতরণ করি। প্রত্যেকটা কাজ নেক আমল। ইন্ডিভিজুয়াল যদি আপনি হিসাব করেন প্রত্যেকটা কাজ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন মিলাদুন নবী উপলক্ষে যা যা করা হয়, মিলাদ কিয়াম থেকে শুরু করে, দুরুদ সালাম থেকে শুরু করে, খতম, তেলাওয়াত, সদকা খায়রাত, অভুক্তদেরকে খাবার খাওয়ানো, যতগুলি নেক আমল করা হয়, এই নেক আমল যদি আলাদা আলাদাভাবে বৈধ হতে পারে তাহলে এই নেক আমলগুলি একসাথে পালন করলে এটাও বৈধ, কোনো অসুবিধা নাই। এরপরে আসেন, বলে আপনার জুলুস কেন করেন, র্যালি কেন করেন? সব মানলাম, এরা কিন্তু বসলে মানতে মানতে অনেক কিছুই মানে, কিন্তু আমাদের সাথে বসতে চায় না, কারণ বসলে তো মানতে হবে। সমস্যা অনেক জায়গায়। এখন জুলুস নিয়ে যাদের আপত্তি, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের দেশের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। এই বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে একদল মানুষ মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বলেছে ছাত্রদের বিক্ষোভ করা হারাম। এই ভিডিও আছে, আমার বানানো কথা নয়, এই ভিডিও আছে। বলে মিছিল করা হারাম। অথচ এই ছাত্র জনতার মিছিলের মধ্যে আমাদের অসংখ্য কর্মী ছিল, আমরাও ছিলাম, আমাদের শাইখ হাসান আল আজহারী সাহেব উনি তো মাঠে ছিলেন। এরকম করে আমাদের সমর্থন তাদের সাথে ছিল। তো এই মিছিল মিটিংকে হারাম বলে এরা এখন আবার সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য আগে থেকে হাত পেতে বসে আছে। কোথায় যাব এদেরকে নিয়ে বলেন? সব জায়গায় এদের বুথ, সুবিধাবাদী। যাই হোক, এখন তারা আপনাকে বলবে যে এটা তো একটা দেশের প্রয়োজনে আন্দোলন হয়েছে, এই জন্য মিছিল করা জায়েজ আছে, কিন্তু আপনারা যেটা করেন এটা কেন করেন? আমি তাদেরকে বলি, যেই দলিলে দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, দেশের ঐক্যবদ্ধতার জন্য যেইভাবে দেশের জন্য মিছিল করা জায়েজ আছে, নবীর প্রেমে, নবীর মহব্বতে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য জশ্নে জুলুসও করা জায়েজ আছে। যেই দলিলে তোমাদের লং মার্চ জায়েজ, যেই দলিলে মিছিল মিটিং জায়েজ, ওই একই দলিলে আমাদের মিলাদুন নবীর জশ্নে জুলুসও কি জায়েজ। জুলুসকে আপনারা মানতে পারেন না, কিন্তু মাহে রমাদান আসলে আবার স্বাগত র্যালি কেন করেন? বাংলাদেশের মধ্যে যতগুলি ইসলামী দল আছে মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি সবাই করে কি করে না? তো র্যালি করলে জায়েজ হবে, জুলুস করলে হারাম হবে কেন? এবং এই জুলুস, এই র্যালি, এটা আমরা নিজের থেকে বানিয়েছি তা নয়। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পরে মুসলমানদের শক্তি বেড়ে গেছে। একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, আরেকদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। হযরত ওমর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আপনার উপরে কিতাব কোরআন নাজিল হয়েছে, সত্য কিতাব, আল্লাহ এক অদ্বিতীয়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর, তাহলে আমরা গোপনে কেন ইবাদত করব? এখন থেকে আমরা প্রকাশ্যে ইবাদত করব, এখন থেকে আমরা মানুষকে জানিয়ে দেব আমাদের মুসলমানদের শক্তি কত। এই জন্য একদিকে হযরত ওমরের নেতৃত্বে মিছিল বের হয়েছে, আরেকদিকে হযরত হামজার নেতৃত্বে মিছিল বের হয়েছে। তাহলে ওনারা ইসলাম কবুল করেছেন এটা জানানোর জন্য। ওনারা যদি জশ্নে জুলুস করতে পারে, আমার নবীর আগমনে উম্মত খুশি হয়েছে, উম্মতের এই দাওয়াত, এই মেসেজ প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আগমন হয়েছে, রাহমাতুল লিল আলামিনের আদর্শ প্রচারের জন্য আমরাও জশ্নে জুলুস করি, ঠিক কিনা বলেন? এরপরে যখন আমার নবী 12 রবিউল আউয়াল মদিনায় পাকে তাশরীফ এনেছেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে রাস্তায় নেমে এসেছে, আর তারা গাইতে শুরু করেছে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা
তাহলে মদিনাবাসী জুলুস করেছিল নবীকে পেয়ে। নবী বলেন, হ্যাঁ এগুলি কি করো, বন্ধ করো, আমার ইসলামের মধ্যে এগুলি নাই, এগুলি বন্ধ করো, নাত পড়া এগুলি শিরিক, এগুলি বেদাত। আমার নবীকে এটা বলেছিলেন না খুশি হয়েছেন? তাহলে বোঝা গেল নবীর নাত পড়লে আমার নবী বেজার হয় না খুশি হয়? নাত পড়া সাহাবীদের সুন্নত, আর নাত রাসূল শোনা আমার নবীর সুন্নত। এটাকে ছোট করে দেখবেন না। যে যেভাবে পারেন করেন। আপনার ঘরের মধ্যে আপনি আপনার পরিবারকে নিয়ে মিলাদ করেন, তাও করেন। দোকানের মধ্যে কর্মচারীদেরকে নিয়ে করেন, তাও করেন। আপনি করতে পারেন না, যারা করে তাদেরকে একটু উৎসাহ দেন, এতটুকু হলেও করেন। আমার কথা হচ্ছে আমার নবীর মিলাদকে নিয়ে আমাদের ভিতরে যেন বিতর্ক না থাকে। কেন আমরা একটা জায়েজ বিষয়কে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লাগবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ উপলক্ষে যারাই আমরা মিলাদ পালন করি, আমরা তো কোরআন সুন্নাহ থেকে কথা বলি। একটা হাদিস হলেও তো আমরা নবীর হাদিস শুনি, একটা বারের জন্য হলেও তো আমরা আমার নবীর সিরাত থেকে কিছু না কিছু আমরা আলোচনা করি, ঠিক কিনা বলেন? তো কেন আপনারা এগুলি বিরোধিতা করেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, বেলাল তুমি যে ইসলাম কবুল করেছো, কোন জিনিসটা, কোন কাজটা তোমাকে ইসলামের প্রতি তোমাকে উদ্বুদ্ধ করেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একজন কৃতদাস ছিলেন। তিনি বলেন, আমার যে মালিক মুনিব ছিল সে বড় জালেম ছিল। তো একবার আমার খুব জ্বর এসেছে, কাজ করতে পারতেছি না। আমি যখন কম্বল মুড়িয়ে শুয়েছিলাম, আমার মালিক এসে দেখতেছে আমি শুয়ে আছি, সাথে সাথে এই ঠান্ডার মধ্যে আমার থেকে কম্বলটা নিয়ে গেছে। জ্বরের মধ্যে আমাকে ঘর থেকে বের করে বলতেছে, তুই বাইরে গিয়ে বস এবং এখন থেকে তোকে কাজ করতে হবে, তুই কেন এখানে ঘরের মধ্যে বসে আছিস? বলে আমি বাইরে বসে থাকলাম, ঠান্ডা শীতের মধ্যে কাঁপতেছি, আর আমাকে কিছু জব দিয়ে গিয়েছে, এগুলি পিষে আটা বানাতে হবে, আমাকে দায়িত্ব দিছে। কারণ আমি জ্বরের জন্য কিচ্ছু করতে পারতেছি না, উল্টা আমার কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য এই কাজ আমাকে দিছে। তো হঠাৎ দেখতেছি রাস্তা দিয়ে একটা অপরিচিত মানুষ যাচ্ছে। তো উনি আমার কান্না শুনে আমার কাছে আসলেন, বলতেছে কি হয়েছে তোমার? আমি বললাম কি হয়েছে আমার, আপনি শুনে কি করবেন? মানুষ তো খালি শোনার জন্য আসে, কেউ তো পাশে দাঁড়ায় না, কেউ তো মহব্বত করে না, আপনি শুনে কি করবেন? আমি ওনাকে যখন এইভাবে বললাম, উনি আমার কথার কোনো পদোত্তর দিলেন না, উনি চলে গেলেন। কিছুক্ষণ পর দেখতেছি উনি আমার জন্য একটা কম্বল, কিছু খেজুর আর দুধ নিয়ে এসেছেন। বলে আমি এখনো ওনাকে চিনতে পারি না, উনি কে? উনি আমাকে বলতেছেন, তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে আরাম করো, তোমার মালিক সকালে এসে তো দেখবে যে তুমি কাজ করেছো কিনা। তোমার এই জ্বরের শরীর নিয়ে তোমার কাজ করতে হবে না, তোমার এই জব এইগুলিকে পিষে আটা বানানোর দায়িত্ব আমার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আরাম করার জন্য পাঠিয়ে দিলেন। নবী সারা রাত বসে ওই চাক্কি পিষতে পিষতে জব থেকে আটা বানিয়েছেন। সকালবেলা মালিক যখন আসছে দেখতেছে আরে বেলাল তো কাজ তো ঠিক মতোই করছে, তো সে যে আবার নতুন করে অত্যাচার করবে এটা আর করতে পারে নাই। আবার দ্বিতীয় দিন আবার দায়িত্ব দিয়ে গেছে কতগুলি, যেগুলি করবা। তো দ্বিতীয় দিন আমার নবী আবার চলে এসেছেন। আবারও আমার নবী সারা রাত এরকম আটা পিষে রুটি বানিয়ে আমার নবী আবার চলে গেলেন। তৃতীয় রাতও আমার নবী আবার একই কাজ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু জানে না উনি কে। তিন দিন পর্যন্ত আমার নবী বিনা স্বার্থে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে তার মালিক যেই জুলুম করেছিল, আমার নবী বিনা স্বার্থে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার সেবা করলেন, 3 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা 3 দিন আগের ওই কথা ও যে বলেছিলেন, আরে সবাই তো খালি দুঃখের কথা শুনে, কেউ তো পাশে দাঁড়ায় না, তখন নিজের ভিতরে একটু খারাপ লাগা শুরু করলো। আর এই মানুষটাকে আমি এইভাবে বলেছিলাম, ইনি হয়তো কষ্ট পেয়েছে, উনি হয়তো আমাকে ভুল বুঝতেছে, আমি তো দুঃখ থেকে বলেছিলাম যে আপনি কে, আমার এত উপকার করলেন, আমি তো আপনাকে খারাপ কথা বলেছিলাম, আপনি কষ্ট পায়েন না, আমাকে মাফ করে দিয়েন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো কষ্ট দূর করার জন্যই এসেছি। আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার নবী এইভাবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে মানুষের অন্তর জয় করেছে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের কাতারে গণ্য করত না,
ওনার ছায়া পর্যন্ত তারা পাড়া দিতে চাইতো না। রাস্তার এক কোনা দিয়ে হাঁটতে হতো। বিদায় হজের সময় সমস্ত সাহাবায়ে কেরাম যখন জমিনের মধ্যে তাওয়াফ করতেছে, মাতাফের মধ্যে তাওয়াফ করতেছে, আমার নবী তখন কোনো বড় সাহাবীকে ডাক দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছে, বেলাল আজকে তুমি খানায়ে কাবার ছাদের মধ্যে চলে যাও, মানুষ দেখুক আজকে তোমাদেরকে যারা অবহেলার চোখে দেখেছিল, অবজ্ঞার চোখে দেখেছিল, মাটির মধ্যে একসাথে গায়ে গায়ে ঘেঁষে দাঁড়াতে চায় নাই, তারা দেখুক সবাই দাঁড়িয়ে আছে মাটির উপরে, তুমি দাঁড়িয়েছো খানায়ে কাবার উপরে। তো আমার নবী তো আমাদেরকে এইভাবে সম্মানিত করেছে। তো সেই নবীর মিলাদ করব না, সেই নবীর মিলাদ উপলক্ষে আমরা আনন্দ করব না, কখন করব? এই জন্য ও আম্মা বিনেমাতি রব্বিকা ফাহাদ্দিস, সদা সর্বদা আল্লাহর নিয়ামতের জিকির করতে হবে, আলোচনা করতে হবে। আর ওই আলোচনার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় হাজরিন, আপনারা জানেন প্রতি বছর আমাদের মসজিদে ঈদে মিলাদুন নবী উপলক্ষে যেই প্রোগ্রাম হয়, এই বছর ইনশাআল্লাহ সেই প্রোগ্রাম হবে। মাহফিলের জন্য কিছু কালেকশন আমাদেরকে করতে হবে, প্রায় 2,89,000 টাকা আমাদের মাহফিলের বাজেট। আগামী 15 তারিখ দিবাগত রজনী 15ই সেপ্টেম্বর রাতে ইনশাআল্লাহ আমি অদম গুনাহগার থাকব। সাথে সাথে আমাদের মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ওস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা মুফতি জসিমউদ্দিন আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনিও দাওয়াত কবুল করেছেন, উনিও থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের একটা তাবারক সহ একটা বাজেট আছে, প্রায় 2,89,000 টাকার একটা বাজেট। তো আশা করি আপনারা